রমজানে দুই ব্যক্তির মাঝে আর আল্লাহর রহমতের মাঝে পর্দা পড়ে যায়। এই রমজানের রহমতের মাসেও তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। রহমতের ফেরেশতা বাসায়ও প্রবেশ করতে পারে না, এই দুই ধরনের ব্যক্তির বাসায় প্রবেশ করেও কোনো কাজ করতে পারে না। কত মারাত্মক বিষয় চিন্তা করতে পেরেছেন আপনি? আল্লাহর রহমত থেকে বঞ্চিত রমজান মাসেও, এর চেয়ে অভাগা আর কেউ হতে পারে? এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই রমজান মাস কোনো ব্যক্তি পেল আর রমজান মাস পাওয়ার পরে ওই ব্যক্তি আল্লাহর রহমত পাওয়ার মাধ্যমে নিজের গুনাহ ঝরাইয়া নিতে পারলো না, নিজের জীবনের পরিবর্তন ঘটাতে পারলো না। জিবরিল আমিন আল্লাহর হাবিবের সামনে যখন এই দোয়া করেছেন, আল্লাহর হাবিব নিজে আমিন বলেছেন। তার মানে আপনার জীবন বরকত শূন্য হলে, রহমত শূন্য হলে, আল্লাহর মাগফিরাত শূন্য যদি এই রমজানেও হয়, আপনার সে হতভাগা আল্লাহর দুনিয়ার কেউ হতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে জানিয়েছেন এটা। এই জন্য কোন দুই ব্যক্তি? প্রথম ওই ব্যক্তি যেই ব্যক্তিরা বিভিন্ন ব্যক্তির সাথে জড়িত অপরাধ করে বসে আছে। অর্থাৎ অপরাধ তো দুইটা ক্যাটাগরিতে হয় ভাই। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর সাথে জড়িত অপরাধ। আপনি জেনা ব্যভিচার করে ফেলেছেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাফ করে দেবেন। আপনি মিথ্যা বলেছেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাফ করে দেবেন। বাট আপনি বোনের সম্পদ ঠকাইয়া খাইছেন, ভাইয়ের সম্পদ ঠকিয়া খাইছেন, অথবা আপনি সমাজের টাকা, জনগণের টাকা আত্মসাৎ করে নিজের পকেটে ঢুকিয়ে ফেলছেন, আরেক ভাইকে ধোঁকা দিয়েছেন, একটা মেয়েকে আপনি মিথ্যা প্রতারণা করে, ধোঁকাবাজি করে তার সাথে খারাপ কোনো কাজ করে এরপরে তার সাথে মারাত্মকভাবে প্রতারণা করেছেন, যেটা হরহামেশা হচ্ছে এখন। এরকম কাজ যদি আপনি করেন আর কাবা ঘর ধরে যদি আপনি সারাদিন কান্নাকাটি করেন যে আল্লাহ আপনি আমার মাফ করে দেন, জায়নামাজ রমজানে তাহাজ্জুদে তারাবিতে জায়নামাজ ভিজিয়ে ফেললেন চোখের পানি দিয়ে, তবু আল্লাহ মাফ করবে না। খুব মারাত্মক গুনাহ এটা। এবং মনে রাখবেন, এরকম ব্যক্তির সাথে জড়িত গুনাহ যেগুলো, এগুলো হচ্ছে সবচেয়ে বড় জুলম। আজ জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। এরকম জুলুম যারা করবে, এই জুলুমগুলো কিয়ামতের দিন তাদের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হবে, সবচেয়ে বড় ক্ষতির কারণ হবে। কত মারাত্মক কথা চিন্তা করতে পেরেছেন? দুই নাম্বার হচ্ছে, যে ব্যক্তিদের উপর আল্লাহর রহমত বরকত শূন্য যারা থাকে, তারা হচ্ছে যাদের পরিবারের মধ্যে আপনার ছবি মূর্তি এই টাইপের জিনিস আছে, অর্থাৎ শোপিস থাকে ঘরের মধ্যে, ওয়াল শোকেজের মধ্যে, আলমারির মধ্যে, বা আপনার ড্রেসিংয়ের মধ্যে, শোকেজের মধ্যে থাকে ছোট্ট ছোট্ট শামুকের আকৃতি বা বিভিন্ন ধরনের শোপিসগুলো ঘরে, বা বিভিন্ন কার্টুন বা বিভিন্ন পুতুলগুলো কিনে দেওয়া হয়, বিভিন্ন টেডি বিয়ার টিয়ার এগুলো দেওয়া থাকে, বিভিন্ন প্রাণীর আকৃতি। এরকম জিনিস যে পরিবারে থাকে, ওই পরিবারে রহমতের ফেরেশতা প্রবেশ করেন। আল্লাহর হাবিব নিজে জানিয়েছেন যে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করতে চাইলেও ফেরেশতা বাধাপ্রাপ্ত হয়।